আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড ভিডি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আমি হচ্ছে অ্যাপেল টেক নিউজ সম্পর্কে একটু সপ্তাহান্তে একটা করে ভিডিও দিব। আপনারা যদি সাপোর্ট দেন, আপনাদের যদি পুরো এপিসোডটা ভালো লাগে, তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। তাহলে হচ্ছে আমি এরকম রেগুলার আপডেট দিতে থাকবো আইফোন রিলেটেড ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি যে বড় বড় ঘটনাগুলো ঘটে যাচ্ছে বা কি হচ্ছে বা কি আপডেট বা তাদের আপকামিং ডিভাইস বা তাদের আপডেটেলস আপকামিং এভরি কাইন্ড অফ সিচুয়েশন বা তাদের কোনো প্রবলেম হয়েছে কিনা বা এনি সিচুয়েশন, এগুলো হচ্ছে নিয়ে যে সাপ্তাহিক যদি একটা করে সাপ্তাহিক যেগুলো নিউজগুলো হবে সেটা আমি একবারে আপনাদের কাছে সপ্তাহে একটা করে এপিসোড আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। তাহলে হচ্ছে আমি শুক্রবার বা শনিবারে হচ্ছে একটা করে টেক নিউজ, সরি, একটা করে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর নির্বাচনের কারণে আশেপাশে এনভায়রনমেন্টটা অনেক বেশি সাউন্ড, আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো হচ্ছে আমি শুক্রবার অথবা শনিবারে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়া হচ্ছে সপ্তাহে হয়তো সোমবার বা মঙ্গলবারের দিন একটা হচ্ছে অ্যাপেল টেক নিউজ দেওয়ার চেষ্টা করবো, যেটা সপ্তাহে গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই হচ্ছে টিএসএমসি, এটা হচ্ছে তাইওয়ানের একটা কোম্পানি যারা হচ্ছে চিপ, যে প্রসেসর যেটা থাকে সেই প্রসেসরটা ম্যানুফ্যাকচার করে দেয় ওয়ার্ল্ড ওয়াইড। এটা স্ন্যাপড্রাগনের করে দেয়, মিডিয়াটেকেরও করে দেয়, মানে অ্যান্ড্রয়েডের যেগুলো পাওয়ারফুল প্রসেসর আছে, এবং অ্যাপেলেরও করে দেয়। তো 3 ন্যানোমিটারের যে প্রসেসরটা আপকামিং আছে, অর্থাৎ সব থেকে পাওয়ারফুল, ব্যাটারি কনজিউম সব থেকে কম করবে, এই যে প্রসেসর 3 ন্যানোমিটারের, এটার যে হচ্ছে প্রোডাকশন লাইন, এই প্রোডাকশন লাইনে 90% অর্থাৎ 90% হচ্ছে অ্যাপেল নিয়ে নিছে। অ্যাপেল তাদের অ্যাপেল এত বড় একটা জায়ান্ট কোম্পানি যে 90% ধরে অ্যাপেলের আন্ডারে। অর্থাৎ এটা 15 সিরিজে না আসলে 16 সিরিজে 3 ন্যানোমিটার প্রসেসর আমরা দেখতে পারবো, যেটা অনেক বেশি পাওয়ারফুল হবে এবং ব্যাটারি অনেক কম হাংরি হবে এবং সব দিক থেকে সব। এই 3 ন্যানোমিটার প্রসেসরের পিছে এটা হয়তোবা আমি ঠিক ক্লিয়ার নাই বিষয়টা, হয়তোবা এটা হচ্ছে লাস্ট। 3 ন্যানোমিটার পর 2 ন্যানোমিটার আসা সম্ভব না। একটা প্রসেস, একটা সার্কিট টু সার্কিটের যে ডিস্টেন্সটা হওয়ার দরকার, যে এটা নিয়ে ইন্ডিটেলসে অনেক কথা বলা যাবে। তো হচ্ছে, তো এই প্রসেসের 90% হচ্ছে অ্যাপেল নিয়ে গেছে, যে অ্যাপেল প্রোডাকশন করবে, যে 90% ধরেই অ্যাপেল, আর 10% হচ্ছে স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেক পেয়েছে। তার মানে অ্যাপেল কত বড় জায়ান্ট কোম্পানি যে ওরা 90% ধরে এটা শুধুমাত্র টিএসএমসিটাই তৈরি করে দিতে পারে। এটা তাইওয়ানের একটা কোম্পানি। তো হচ্ছে চায়না এত বড় কোম্পানি, চায়না এত বড় দেশ, এত বড় প্রোডাকশন লাইন হওয়া সত্ত্বেও চায়না কিন্তু এখনো প্রসেসর ম্যানুফ্যাকচার করতে পারে না। এটা তাইওয়ান পারে, চায়নার একটা উপদেশ, যেটা নিয়ে মাঝে তাইওয়ানের যুদ্ধ ছিল। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে যে রাশিয়াতে যুদ্ধ চলতেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে রাশিয়ার একটা আর্থিক মন্দা দেখা দিচ্ছে, যে আর্থিক মন্দা চলতেছে, যে সবারই পকেটে ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ। তো এর মধ্যে হচ্ছে কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এরকম যে প্রায় 1000টার মতো কোম্পানি রাশিয়া থেকে উইথড্র করে চলে আসছে। যেমন মনে করেন অ্যাপেল, স্যামসাং, তারপরে ম্যাকডোনাল্ডস, কেএফসি, এরা হচ্ছে রাশিয়া যেহেতু যুদ্ধে করতেছে, তো ওয়ার্ল্ডের সবাই হচ্ছে যুদ্ধের এগেনস্টে, তো হচ্ছে সবাই রাশিয়া থেকে শিফট করে চলে আসছে, তারা আর রাশিয়াতে বিজনেস করবে না। তো হচ্ছে তারা যখন রাশিয়াতে বিজনেস করবে না, তারা শিফট করছে। তো কিছু কিছু থার্ড পার্টি হচ্ছে, যারা থার্ড পার্টি, যেমন আমাদের দেশে হচ্ছে আনঅফিসিয়াল যে ফোনগুলো, এরকম ভাবে কিছু কিছু থার্ড পার্টি, যেহেতু ওখানে অ্যাপেল অফিসিয়াল স্টোর ছিল, অ্যাপেল উইথড্র করে চলে আসছে রাশিয়া থেকে। তো কিছু কিছু থার্ড পার্টি, যেটা আমাদের দেশে আনঅফিসিয়াল যেটা বলা হয়, এই আনঅফিসিয়াল ফোন কিছু কিছু তারা নিয়ে গেছে। তো কিছু কিছু না, তারা হিউজ অ্যামাউন্টে নিছে যে মানুষ কিনবে, কিন্তু আর্থিক মন্দার কারণে এখন হচ্ছে মানুষ সেই ফোনগুলো পারচেস করে নাই, অনেক ফ্ল্যাগশিপ ফোন পড়ে আছে, যার ফলে রাশিয়ার যে নর্মাল যে লোকাল স্টোরগুলো, তারা এখন কম দামে সেটগুলো সেল করে দিচ্ছে, অনেক কম দামে, অন্তত 50-60% দামে সেল করে দিচ্ছে। তো রাশিয়া হচ্ছে প্রাইসটা অনেক কমে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আইফোন 15 সিরিজ আসতেছে, টাইপ সি থাকবে, এটা আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়নের চাপের ফলে টাইপ সি দিতে বাধ্য হচ্ছে, এবং এই টাইপ সিটা এমএফআই টাইপ সি না, এমএফআই টাইপ সি হবে না। এমএফআই মানে মেড ফর আইফোন টাইপ সি হবে না, এটা গ্লোবাল সবার যে টাইপ সি, এটা অনেক ভালো নিউজ। তবে এটা অ্যাপেলকে চাপ দেওয়া হয়েছে, যার জন্য একটা অ্যাপেল এটা করতেছে, না হলে হচ্ছে অ্যাপেল এরকমটা করতো না। অ্যাপেল এমএফআই সার্টিফাইডই হচ্ছে, অ্যাপেল হচ্ছে এমএফআই সার্টিফাইডই হচ্ছে আপনার টাইপ সিটা নিয়ে আসতো। iOS 17 থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সেট আপ করা যাবে। এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন চাপের ফলে, সবার রিকোয়ারমেন্ট, সবার চাহিদার কথা চিন্তা করে সবাই চাপ দিচ্ছে যে হচ্ছে যে টাইপ সি, সরি, যে সাইট থার্ড পার্টি হচ্ছে অ্যাপ্লিকেশন যেন লোড করা যায়। দ্যাট মিনস হচ্ছে কোনো থার্ড পার্টি, ধরেন আমি আপনি মতো মানুষই আমরা এখন অ্যাপ্লিকেশন কোনো সাইটে আপলোড করতে পারবো, যেটা হচ্ছে অ্যাপেলের স্টোর সেট আপ করা যাবে। আগে শুধু আমরা অ্যাপ স্টোর থেকে হচ্ছে শুধুমাত্র আমরা অ্যাপ্লিকেশন সেট আপ করতে পারতাম, কিন্তু বর্তমানে হচ্ছে আপনি ইয়ে থেকে সেট আপ করতে পারবেন, যে iOS 17 আসার পর আপনি থার্ড পার্টি লোড করতে পারবেন। যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা এই বিষয়টা অনেক ভালো বোঝেন, যে অনেকগুলো হচ্ছে ক্র্যাক ভার্সন নামে, যেটা ডিরেক্টলি বলে ক্র্যাক ভার্সন। তো যাই হোক,
তো এর ফলে হচ্ছে কল রেকর্ডিং এর সাপোর্টটা হয়তো আমরা পেতে পারি। এটা একটা এক্সপ্লেনেশন আমার কাছে আছে। যখন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হচ্ছে সেট আপ করা যাবে, তখন হচ্ছে অনেক মানুষই হচ্ছে আপনার করবে যে কল রেকর্ডিংটা নিয়ে হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করবে, তখন হচ্ছে হয়তো আমরা কল রেকর্ডিংটা পেতে পারি। এছাড়া আইফোন 15 সিরিজে হচ্ছে নন প্রো মডেলগুলোতে ডাইনামিক আইল্যান্ড আসবে, এবং ডাইনামিক আইল্যান্ড আসার সাথে সাথে এদের বডি ডাইমেনশন সেম থাকবে। এতদিন যে 13 বা 14 নন প্রো মডেলগুলো যে বডি ডাইমেনশন ছিল, সেই বডি ডাইমেনশনের মধ্যেই আপনি 6.2 ইঞ্চি ডিসপ্লে পাবেন। তারপরে হচ্ছে প্রসেসর অনেক পাওয়ারফুল হবে। তবে ক্যামেরা আমরা আশা করছিলাম যে 100x, যেহেতু স্যামসাং 2-3 বছর ধরে দিয়ে আসতেছে 100x, তো 100xটা পাবো, হয়তো বা আমরা পাবো না। আমরা হয়তো বা 6x অপটিক্যাল জুম পাবো অ্যান্ড 20x ডিজিটাল জুম পাবো। তো ওভারঅল এইটুকু হচ্ছে ইনফরমেশন জানা ছিল আমার, তো আমি আপনার কাছে শেয়ার করলাম। আপনার কাছে যদি এরকম এপিসোড ভালো লাগে, যে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি কি হয়ে যাচ্ছে অ্যাপেলের সাথে, বা অ্যাপেল কি প্রোডাক্ট লঞ্চ করতেছে, বা অ্যাপেলের আপকামিং থট কি কি, বা হচ্ছে নেক্সট কি কি হতে পারে, এসব নিয়ে রিলেটেড একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওটি স্পন্সরশিপ দিয়েছে হচ্ছে সবটুকু। তাদের কাছে এরকম গেঞ্জি ছাড়াও হচ্ছে যে আমার কাছে দেখতে পাচ্ছেন এরকম, আমি তাদের ফেসবুক পেজ ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এছাড়া তাদের কাছে অনেক লাক্সারি আইটেম আছে, ছেলেদের আইটেম আছে, মেয়েদের আইটেম আছে। তো তার আজকে স্পন্সরশিপ আপনারা চাইলে তাদের পেজটাও ঘুরে দেখতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। এছাড়া আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এছাড়াও হচ্ছে শুক্রবার বা অথবা শনিবারের দিন আমি একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন নিয়ে আসি। এছাড়া আপনার যদি কোনো প্রয়োজন থেকে থাকে, আপনি আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, হয়তো বা আপনার সেই কোশ্চেনটা নিয়ে অলরেডি ভিডিও আমার মেক করা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।